আমাদের একটা অর্থ বছরে 1,40,000 কোটি টাকার একটা নির্ভরশীল অর্থনীতি বিদ্যমান রেখে আমরা কিভাবে মূল্যস্ফীতিকে আমরা 7.5%-এ নিয়ে আসব, এই যে স্ববিরোধী যে অবস্থানটা, এই জায়গাটা আমাদের কাছে আসলে মাননীয় স্পিকার স্পষ্ট না। আপনি একই সাথে বলছেন আপনি মাছ মুচমুচে করে ভাজবেন, আবার একই সাথে বলছেন আপনি তেলটা কম দিবেন। এই যে স্ববিরোধী অবস্থানটা, এটা আমাদের সাধারণ মানুষের কাছে এটা স্পষ্ট হতে হবে। মাননীয় স্পিকার, আমরা এই সংসদে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের যেই সুপারিশটি করেছেন এবং যেই বিষয়ে বলেছেন, এটির জন্য জনগণ বাহবা দিয়েছেন। আবার গত পরশুদিন মাননীয় অর্থমন্ত্রীকে আমরা দেখলাম আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় আমাদের কাপড়, রড, সিমেন্ট, তারপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় 16টি দ্রব্যের মধ্যে উনি ট্যাক্স বসানোর কথা বলেছেন। এখন মাননীয় স্পিকার, প্রশ্নটি হচ্ছে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যটিতে যখন ট্যাক্স বসাবে, দিন শেষে বিক্রেতা কিন্তু এই ট্যাক্সের বোঝাটি আমাদের তৃণমূলের যে ক্রেতারা থাকবেন এই ক্রেতাদের থেকেই কিন্তু এই ট্যাক্সটি মাননীয় স্পিকার যাবে। সুতরাং যখন বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো হবে, আবার বলা হচ্ছে ট্যাক্স বাড়ানো হবে, এটিও কিন্তু মাননীয় স্পিকার একটি সাংঘর্ষিক অবস্থায় রয়েছে। সুতরাং যদিও বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাবে, সেই জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন শেষে কমবে না, কারণ এই ট্যাক্সের বোঝাটি দিন শেষে আমার আপনার মতো সাধারণ মানুষের উপরে চেপে বসবে। দিন শেষে এই জায়গাটি হচ্ছে মাননীয় স্পিকার প্রশ্নবিদ্ধ।